কুষ্টিয়া থেকে চালের বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের দরদাম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। ইশরাত, কুষ্টিয়ার চালের বাজারের কোনো সুখবর নেই, অর্থাৎ সব ধরনের চালের দামই কিন্তু চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। আমি যদি আজকের এই বাজারের চালের দাম জানাই, যেমন সরু যে মিনিকেট, অর্থাৎ কুষ্টিয়া কিন্তু মিনিকেট খ্যাত, সেই সরু মিনিকেট চাল কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, এবং কাজল লতা চাল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে, এবং মোটা যে আটাশ চাল আমরা যেটাকে গরিবের চাল বলে থাকি, সেই গরিবের চাল কিন্তু বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে 56 টাকার নিচে কিন্তু কুষ্টিয়ার কোনো ধরনের কোনো চাল নেই। আর দীর্ঘ দিন ধরেই কিন্তু এই চালের বাজারটি চড়াও রয়েছে। এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতারা যদি বলছেন যে আসলে এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিলগেট থেকে যে দামে কিনছেন তারা কিন্তু সেই দামে বেচছেন। তবে তারা একটি কথা বলছেন যে আসলে চালের দাম কিন্তু বেশি হওয়ার কারণে তাদের বেচা কিনাও কিন্তু কমে গেছে। তাই তারাও বলছে যে চালের দামটি যদি একটু কম হতো তাহলে তাদের কিন্তু ব্যবসায় লাভবান হতো। আর এ বিষয়ে যারা বড় বড় কুষ্টিয়ার মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলছি। মিল মালিকরা কিন্তু দীর্ঘদিন ধরে ওই একই অজুহাত যে ধানের দাম বেশি এবং ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু কোনোভাবেই তারা চালের দাম কমাতে পারছে না। যদি ধানের দাম কমে তবেই কিন্তু চালের দাম কমবে। আর এদিকে দীর্ঘদিন ধরে এই চালের দাম বৃদ্ধির ফলে কিন্তু নাবিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তাদের। সাধারণ ভোক্তারা যদি বলছে যে নতুন যে সরকার আছে এই সরকারের উচিত যে বড় বড় যে মিল মালিকরা রয়েছে যারা সিন্ডিকেট করে চালের দাম বৃদ্ধি করছে এই মিলগুলোতে অভিযান চালানোর কথা বলছে, এবং অভিযান চালালেই কিন্তু চালের দাম কমবে এমনটাই তারা বলছেন। আর আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানার। এখানে প্রায় 400 থেকে 450 চালকল রয়েছে। এই 400 থেকে 450 চালকল থেকে কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় কিন্তু 100 থেকে 200 ট্রাক চাল চলে যায়। যদি এই দেশের কুষ্টিয়ার যদি চালের দাম না কমে তবে কিন্তু দেশের চালের বাজারের চালের দাম কমবে না। তাই সাধারণ যারা ভোক্তা তাদের দাবি যত দ্রুত সম্ভব বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম এই কুষ্টিয়ার খাজানগরের চালের দাম নিয়ন্ত্রণের জন্য সফল অভিযান চালানো হোক। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে চালের বাজার নিয়ে সর্বশেষ খবর। ইশরাত, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।